প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করে বলব যে প্রতারকের বিরুদ্ধে হাজারো অভিযোগ প্রমাণ সহ রয়েছে। সে জামিনে বেরিয়ে এসে মৌলভীবাজারবাসীর অহংকার, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এস এ মুহাম্মদ আলীর সহ আমাদের আরো 2 সহকর্মী 5 পুলিশ সদস্যের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দাখিল করেছে তা অবিলম্বে প্রত্যাহার এবং প্রতারক ফার্নিচার ব্যবসায়ী নারী সচিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মনে করছেন যে এটা মিথ্যা কিভাবে হলো। 2013 সালে একটি মামলা হয়েছিল তার বিরুদ্ধে, একটা ধর্ষণ মামলা। সেই মামলার রিপোর্ট বিভিন্ন পত্রিকায় করেছি আমরা, আমার পুরোটা পত্রিকা আমি করেছি। আমার পুরো সম্পাদক আমার সলমান সাহেবের ওই মামলার আসামি দিয়েছে। তিনি চলতি মাসের 5 তারিখ টাকায় গিয়ে হাজিরা দিয়েছে। এখন একটি প্রতারণা মামলা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি 5 তারিখ কোর্টে, চলতি মাসের 5 তারিখ কোর্টে দাখিল করেছে। এখানে আসামি করা হয়েছে কুলাউড়া সার্কেলের তৎকালীন এসপি আলমগীর হোসেন, মৌলভীবাজারের থানার ওসিকেও আসামি করা হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এটা কোনো প্রকার তদন্ত ছাড়াই আদালত এটাকে এফআইআর মুক্ত করার জন্য নির্দেশ দিয়েছে। এটা এফআইআর হয়ে গেছে। এখানে 3 জন সাংবাদিকদের আসামি করা হয়েছে। আমি এখনো বুঝতে উঠতে পারছি না যে এই প্রতারক কিভাবে এখনো সভ্য সমাজে ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন কেন তাকে এখনো গ্রেফতার করছে না? আমি এই মানববন্ধ থেকে আহ্বান জানাবো এই প্রতারককে অবিলম্বে গ্রেফতার করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য। থানায় মামলা দায়ের করেছে। শুধু উমেদ ভাই নয়, 3 জন সাংবাদিক এবং 5 জন প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে সে মামলা করেছে। আমি প্রশাসনের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সজীব সম্পর্কে আপনাদের সকল টাকা আপনাদের কাছে আছে, কিন্তু সেই সজীব কিভাবে সাংবাদিকদের বিরুদ্ধে, কিভাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার মতো ধৃষ্টতা দেখায়, আমি এইটুকু বিশ্বাস করতে পারি না। আমার বিশ্বাস করতে কষ্ট হয়। যদি এই হয়, এই ধরনের অপকর্মকারীরা যদি এইভাবে এই সমাজ গঠনে যারা কাজ করে, এই সমাজকে যারা সুন্দর করার জন্য কাজ করে, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে, তাহলে তো এই সমাজকে সুন্দর করা যাবে না। আমি আশা করব প্রশাসনের ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, কিভাবে এই সজীব এখনো সে বাইরে বেরিয়ে হাঁটাহাঁটি করছে এবং কিভাবে সে তার অপকর্মগুলি চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সাহায্য এবং সহযোগিতা করছেন সেই সজীবের গণবাজারদেরকেও আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে গ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় মৌলভীবাজার জেলা নয়, সাংবাদিক ঐক্যবদ্ধ। আপনারা দেখেছেন অতীতে যখন কোন সাংবাদিকের উপর হামলা এসেছে, মামলা এসেছে, নির্যাতন এসেছে, আমরা সাংবাদিকরা আমরা বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পথের অনুসারী হতে পারি, কিন্তু সাংবাদিকতার প্ল্যাটফর্মে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এক। উমেদ ভাই মৌলভীবাজার জেলার অত্যন্ত পরিচিত এক মুখ এবং মৌলভীবাজার জেলা প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। এমনি একজন মানুষের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, আমরা আশা করব তদন্তপূর্বক সেটার বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই মামলা অতি সত্বর প্রত্যাহারের ব্যবস্থা করা হয়। আমরা প্রশাসনের কাছে অত্যন্ত আহ্বান জানাই, মৌলভীবাজার সাংবাদিকদের অভিভাবক উমেদ ভাই দীর্ঘদিন থেকে এই মৌলভীবাজার মাটি মানুষের সাথে কাজ করে যাচ্ছেন। আমাদের দুঃখ দুর্দশার কথা তিনি ওনার পত্রিকা এবং টিভি চ্যানেলের মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আজ উমেদ ভাইয়ের বিরুদ্ধে কতিপয় ব্যবসায়ী যে মিথ্যা মামলা করেছে, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, নইলে মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা আরো বড় কর্মসূচি দিতে পারতে হবে। 2013 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে প্রতারক সজীব লম্পট প্রতারক, সে প্রতারণার মাধ্যমে ব্যবসার আড়ালে মৌলভীবাজার
তার একটি ফার্নিচার ব্যবসার হলে সে প্রতারণা করে যাচ্ছিল। 2013 সালে সেই রকম একটা প্রতারণার ঘটনা কেন্দ্র করে কয়েকটি মামলা তার চলাকালীন অবস্থায় মৌলভীবাজার থানায় গেলে সেখানে তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তাকে ব্ল্যাকমেলিং করার জন্য রেকর্ড করছিল তার কথাবার্তা। এই সুবাদে ওনার সাথে কথাবার্তা উত্তেজিত হয়ে সে কথাবার্তা বলার পর্যায়ে সে ওনাকে অ্যাসল্ট করে। এমত অবস্থায় সাংবাদিকরা একজন ব্যবসায়ী রামপুর পুলিশকে থানার ভিতরে নির্যাতন করেছে এইরকম খবর পেয়ে মুনিবাজারের কর্মরত সাংবাদিকরা তখন ছুটে যান। সেই সংবাদ পরিবেশন করেছিলেন শুধু এসে মুনিবাজারে নয়, মুনিবাজারের সকল কর্মরত সাংবাদিক সাংবাদিকরা। আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই লম্পট সজীব মুনিবাজারের যারা সাংবাদিকদের অন্যতম নেতা সাংবাদিকদের মাথা তাকে গাল খোলার জন্য পরিকল্পিতভাবে এটা করেছে। যদি এসে মোহাম্মদ ভাইকে মামলা দিয়ে হয়রানি করতে পারে তাহলে মৌলভীবাজার জেলার 7 উপজেলার কর্মরত সাংবাদিকদের সে গাল করতে পারে। প্রশাসনের পাইকে প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম, এই লম্পট কিভাবে একটু সাহস পায় আপনারা নেমে বসে থাকেন, আপনাদের উপর মামলা হয়, আমাদের উপর মামলা হয়, আপনারা নেমে বসে আঙ্গুল চুষবেন, তা হয় না। আমরা সাংবাদিকতা করি বলে চুরি হাতে বসে রাখবো না, আমাদের যাবে। আমরা সমাজের জন্য কাজ করতে গিয়ে যদি লিখিত নিপীড়িত হই তাহলে আপনারা যে পাশে না থাকেন জনগণকে পাশে নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ করে তুলব। দু একটা বিচ্ছিন্ন দালাল এবং চাটুকার তারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমি বলতে চাই, আরে পাগলা, তুই শুধু ফেসবুকে তুই একটা স্ট্যাটাসে এক লাইন লিখতে গিয়ে 14টা বানান ভুল করে আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ালে হবে না। তুই সেই সাথে আমি আহ্বান করব সেটাও প্রকাশ কর ফেসবুকে যে কত টাকায় তুই নিজেকে সচিবের কাছে বিক্রি করেছিস। আমরা বলতে চাই তুই একটা দালাল এবং চাটুকারের দ্বারা আমাদের আন্দোলন কখনো ব্যাহত হবে না। আমরা আন্দোলনে নেমেছি, আমরা সফলতার মুখ দেখবই। আজ কুলাউড়ার এই আন্দোলন প্রমাণ করে যে সচিবের বিরুদ্ধে শুধুমাত্র মৌলভীবাজার জেলা শহর নয়, এই মৌলভীবাজার জেলার প্রতিটা উপজেলায় 2টা সিলেক্ট বিভাগে আন্দোলন চালা বেঁধেছে। সিলেটি ভাষায় যে ভাই দেখ, এত বাড়াবাড়ি করিস না, সাংবাদিকরা কি সেটা বাংলাদেশের জনগণ তথা বিশ্বের জনগণ জানে। একটা সাংবাদিক চাইলে কি করতে পারে সেটা ভালো করে তোরা জানিস। দয়া করে আমাদের সাথে লাগালাগি করিস না, আমরা লোকে লাগিস না। আমরা পালা আছি, পালা চাচ্ছে আমরা অবস্থার পরিস্থিতি খুব খারাপ হইব। এখন এক হওয়ার সময় এসেছে।